আসসালামু আলাইকুম। হ্যালো সাবেক এসএসসিরা। সাবেক বললাম কারণ অলরেডি তোমরা পরীক্ষা দেওয়া শেষ তোমাদের, যদিও তোমাদের প্র্যাকটিক্যাল এখনও বাকি আছে। তো সেই হিসাবে তোমাদেরকে সাবেক নাও বলতে পারি, তোমাদেরকে রানিং এসএসসি বলতে পারি। অ্যান্ড তোমরা এই এসএসসি দেওয়ার পরে তোমরা একটা বৃহৎ সময় পাবা তোমাদের জীবনে, যেই সময়টা হয়তোবা তোমরা জীবনে নাও পেতে পারো। অ্যান্ড এই সময়টা তোমরা একটু কিভাবে কাটাবা সেই প্ল্যানটা একটু নিয়ে তোমাদের সামনে আসছি। তোমরা অনেকেই হয়তো বা চিন্তা করছো যে এই সময়টা একটু শান্তিতে কাটাইতে যেতে পারো। আমি মনে করি শান্তিতে তো অবশ্যই কাটাবা, তবে সাধারণ একটা মানুষ তো আর দিনের 24 ঘন্টা ঘুমায়ে কাটাইতে পারে না, হ্যাঁ, অথবা ফোন চালায়ও কাটাইতে পারে না। যদিও অনেকেরই দেখি যে মোস্ট 16 ঘন্টা 17 ঘন্টা প্লাস স্ক্রিন টাইম। হাউ ইজ ইট পসিবল? আমার কেমন লাগে জিনিসটা শুনতে। অ্যান্ড তোমরা যারা একটু সেই গতানুগতিক জায়গা থেকে বের হয়ে একটু এই সময়টাকে কাজে লাগানোর চিন্তা করতেছো, কিংবা তোমরা ভাবতেছো যে হ্যাঁ একটু যদি একটু টুকটাক করে, এই না যে তোমাদেরকে 10-12 ঘন্টা পড়তে বলতেছি, ধরো যে তুমি যদি ফোনও চালাও সেই ফোনের মধ্যে সুন্দর কিছু চালাও যেটা তোমাকে একটু হেল্প করবে, এই জিনিসটা নিয়ে তোমাদের সামনে আজকে আমি আসছি। অ্যান্ড এই ক্লাস মানে তোমাদের কি বলবো যে তোমরা অলরেডি তোমাদের জীবনের এই সময়টা ছাড়া তোমরা যখন ইন্টারে পা রাখবা তারপরে তোমরা সময় পাবা না, কারণ ইন্টারে তোমরা এসএসসির মতো এত লং টাইম পাবা না। অ্যান্ড তারপরে তোমরা অ্যাডমিশন দিবা, অ্যাডমিশনের পরে যদি তোমাদের একটা ভালো জায়গাতে চান্স হয়ে যায় তখন আরও বেশি পড়াশোনার প্রেশার, দেন তোমাদের চাকরি জীবন, আরও পড়াশোনা, দেন তোমাদের ফ্যামিলি হবে এক সময়। অ্যান্ড এই যে রিল্যাক্সেশন যেটা এখন যে পাচ্ছ, রিল্যাক্সেশনটা এইটা না আর কখনো পাবা না। অ্যান্ড যত বড় হচ্ছে আস্তে আস্তে তোমাদের জীবনটা তত বেশি কঠিন হচ্ছে। জীবন কিন্তু নেভার সহজ হচ্ছে না কখনোই, বরং বড় হচ্ছে। অ্যান্ড ইওর লাইফ কি হচ্ছে, ইজ বিকামিং হার্ড অ্যান্ড হার্ড অ্যান্ড হার্ড। ওকে, চলো একটু বলি তোমাদের। ফার্স্টে হচ্ছে তোমরা এসএসসি কমপ্লিট করছো, অ্যান্ড আশা করি তোমরা সবাই ভালো ভালো কমপ্লিট করছো। অ্যান্ড এসএসসির পরে প্রথম 1 থেকে 3 সপ্তাহ কী করবা দেখো। একবারে 1 থেকে 3 সপ্তাহ সম্পূর্ণভাবে মেন্টাল, কি বলবো এটাকে, মেন্টাল কামনেস দরকার, তোমার মেন্টাল স্টেডি দরকার, হ্যাঁ, মানসিক শান্তি, মেন্টাল পিস দরকার। তুমি জীবন থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে দাও। শুধু একটা জিনিস মাথায় রাখো যে তুমি একটু 5 ওয়াক্ত নামাজটা পড়বা যদি মুসলিম হও, কারণ মৃত্যু তো বলা যায় না কখন আসে। অ্যান্ড মৃত্যু হইলে তো তোমার ফ্যামিলিও তোমাকে রেখে চলে আসবে, তাই না? যে মানুষটার জন্য জীবন তুমি দিছো সেই মানুষটা তোমাকে রেখে চলে আসবে। অ্যান্ড তোমার হিস্ট্রি যদি থাকে সে মানুষটা আরেকজনের সাথে বিয়ে হবে, হ্যাঁ, যদি তার বয়স থাকে। এটাই রিয়ালিটি, অ্যান্ড এটাকে অস্বীকার করার কিছু নাই। সুতরাং জাস্ট একটু নামাজটা পড়বা যাতে তুমি মারা গেলে একটু শান্তিতে থাকতে পারবো। অ্যান্ড রিল্যাক্স, তুমি ভাবো যে পৃথিবীতে আর কিচ্ছু নাই, ওকে, একেবারে রিল্যাক্স করো। তোমার পড়াশোনার প্রেশার নাই, তোমার প্র্যাকটিক্যাল যদি শেষ হয়ে গেছে আমি আশা করি, কারণ স্যারেরা তো সিগনেচার দিছে, তো প্র্যাকটিক্যালের কোনো টেনশন নাই। অ্যান্ড তুমি একটু শুয়ে থাকতে পারো, হ্যাঁ, তুমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে পারো। মেন্টাল পিস যেভাবে তুমি পাও সেটা তুমি অর্জন করতে পারো, অবশ্যই খারাপ কাজের দিকে যাওয়া না। ওকে, দেখো নাম্বার 2 হচ্ছে, এই কাজটা অনেকেই বোরিং মনে করে, স্পেশালি ছেলেরা, যে ফ্যামিলিকে সময় দেওয়ার কী আছে, আম্মুর সাথে কখনো গল্প জমে কিংবা আব্বুর সাথে ন। স্পেশালি যারা ছেলে আছো তোমাদের গল্পটা জমবে আম্মুর সাথে, গল্পটা কাদের সাথে জমবে, অবশ্যই আম্মুদের সাথে, কারণ ছেলেদের সাথে আম্মুদের বন্ডিংটা ভালো হয় আমি যতদূর জানি। অ্যান্ড মেয়ে যারা আছো তাদের বন্ডিংটা হয় বাবাদের সাথে, অবশ্যই ভালো হয়, তাদের গল্পটা বাবাদের সাথে জমে। অ্যান্ড এটা একটা অন্যরকম ফিল পাবা যদি তুমি জিনিসটাকে উপলব্ধি করতে পারো, হ্যাঁ, তাহলে এটা একটু চেষ্টা করো, এটা তোমাকে মেন্টাল পিস দিবে অনেক বেশি। অনেক দিন তো পরিবার থেকে বাইরে আসো, সারাদিন পড়াশোনা, ফোন টিপা, ফ্রেন্ডস, স্কুল কলেজ, একটু সময় দাও অনেক বেশি, একটু বোঝার চেষ্টা করো যে তারা কী করতেছে, হোয়াট আর দে ডুইং, হ্যাঁ। অ্যান্ড সেই হিসাবে তুমি একটু ভাবো যে হ্যাঁ ওকে ঠিক আছে। এবার আসো 3 নম্বর, আত্মীয় স্বজনের বাড়িতে একটু ঘুরতে যাও। এটা অনেকেই যায়, অ্যান্ড এটা আলাদাভাবে বলার কিছু নয়, আমিও গেছি, তোমরাও যাবা। অ্যান্ড এটা একটু মানে ঘুরে আসো, খালা বাড়িতে, মামা বাড়িতে, চাচা বাড়িতে, কাজিনস যারা আছে একটু করো, একটু দূরে কোথাও যাইতে পারো যদি ফ্যামিলি তোমাকে সাপোর্ট দেয়, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখো। ওকে, পছন্দের একটু কাজ করতে পারো। এখানে কি লেখছে এটা বুঝলাম না আমি, মানে প্রিন্টিং মিস্টেক করছে, ওকে, রাইটিং মিস্টেক, নট প্রিন্টিং মিস্টেক। দেখো এই যে আমার একটা ঝামেলা হয়েছিল যে আমি এসএসসির আগে, হ্যাঁ, এসএসসিতে আমার 1226 মার্ক ছিল, খুব বেশি না বাট চলার মতো, ইট ডাজেন্ট ব্যাড, আবার খুব বেশি ভালো না। তো আমি এসএসসির ঠিক কিছুদিন আগে আমার গল্পের সাহিত্যের পড়ার খুবই নেশা উঠছিল। অ্যান্ড এটা আমার ফ্যামিলি কখনোই মেনে নিতে পারে নাই। অ্যান্ড না মেনে নেওয়াই স্বাভাবিক, আমি যদি প্যারেন্টস হইতাম তাহলে আমিও মানতে পারতাম না। তো
তো এসএসসির পরে দেখা যায় যে অনেকেই সাহিত্যটা পড়তে চাও, হ্যাঁ এই সাহিত্যটা পড়তে পারো। আর কীভাবে পড়বা, কার সাহিত্য পড়বা, আমি সব দিয়ে রাখছি, একটু ধৈর্য ধরো। তুমি একটু গান শুনতে পারো, অবশ্যই হালাল চেষ্টা করো, হ্যাঁ হারামে যাও না। অ্যান্ড তুমি কি করতে পারো, তুমি খেলাধুলা করতে পারো, যারা একটু খেলাধুলা করতে পারো নাই, তুমি হাঁটতে পারো, তুমি সকালে ফজর পরে আবার ইচ্ছা করলে একটু ঘুমাইতে পারো, যদিও ঘুমানোটা উচিত না, ঘুমাইতে পারো একটু, কারণ এই দুইটা। আচ্ছা ঘুমের রুটিনটা একটু ঠিক করো ভাই, কারণ তোমরা যারা 2টা-3টার দিকে ঘুমাইতে যাও, আমি বলবো ভাই আলটিমেটলি কি তুমি 3টার দিকে ঘুমাইতে গিয়ে তোমার 2 ঘন্টা দিয়ে 2 আওয়ার ঘুম দিয়ে তোমার পুরো দিন পার হয়ে যায়? এরকম কি কোনো দিন হয়েছে? নো, বরং ওইতে তুমি 3টায় ঘুমাও, তুমি আবার কি করো ওই সকাল পর্যন্ত ঘুমাও, দে আলটিমেটলি তোমার ওই 6 থেকে 7 ঘন্টা ঘুম ঘুমানোই লাগে। তো আমি বলবো তোমরা 11টার দিকে একটু ঘুমাও। হ্যাঁ যেদিন এক্সাম আছে সেই এক্সামের রাতগুলো তোমরা জাগতেই পারো, এটা আমি অবশ্যই তোমাদের নিষেধ করতেছি না, বাট এক্সাম ছাড়া রাতগুলো একটু 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করো। অ্যান্ড তুমি ভোরে ওঠার চেষ্টা করো 5টার দিকে। অ্যান্ড কখনো তুমি 5টা থেকে সকাল 12টা পর্যন্ত কাজ করে দেখছো? জীবনে দেখছো? যদি না দেখো, একটু ম্যাজিক দেখতে চাও, তোমার জীবনের জাদু দেখতে চাও, হ্যাঁ তুমি কি বলবো আমি, তুমি কি মানে ক্যাপটিভেট ফ্যাসকিনেট হইতে চাও, তাহলে একটু এই সময়টাতে কাজ করো, দেখবাতে তোমার জীবনে মনে হবে যে মাই গড এত সময় কেন হাতে। ওকে একটু চেষ্টা করো, সোশ্যাল মিডিয়াটা সীমিত রাখো, কারণ আগেই বলছি যে অনেকেই আমি শুনি দেখছি অলরেডি 15 ঘন্টা প্লাস স্ক্রিন প্লাস, হাউ ডেয়ার ইউ ম্যান, এত কেন, একটু কম, জাস্ট রিল্যাক্স করো, তোমার তো এক্সাম শেষ হয়েছে, তাহলে রিল্যাক্স করো, অ্যান্ড এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ওকে আসো, এবার 1 থেকে 3 সপ্তাহ তো শেষ হয়ে গেল ভাই, তাহলে তারপরে কি করবে? দেখো তোমার লক্ষ্য জীবনে ঠিক করা এখন অনেক বেশি একটা পারফেক্ট সময়। জীবনের লক্ষ্য তো অনেক বলছো যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, নিজে কি কখনো প্রশ্ন করছো ওয়াই উইল আই বি ডক্টর, ওয়াই উইল আই বি ইঞ্জিনিয়ার? কেন? দেশের জন্য, মানুষের জন্য, নাকি ওই যে আন্টি পাশের বাসার আন্টি বলবে যে আমি ওই ছেলেটা দেখছো কত বড় হয়েছে এই জন্য? যদি মানুষের জন্য করো আমি বলবো এখনই স্টপ করো। হ্যাঁ ড্রিম অবশ্যই বড় দেখো, বাট সেটা মানুষের জন্য না, কারণ যখন তুমি এই চিন্তায় ড্রিম দেখবা যে তোমার মানুষ বলবে যে তুমি অনেক হাই কিছু করতেছো, তখন এটা তোমার শির্ক হয়ে যায়, জানো? শির্কের গুণা বোঝো কিছু? হ্যাঁ শির্ক লেভেলের হয়ে যায়, অ্যান্ড এটা রিয়া হয়ে যায়, রিয়া অ্যান্ড শির্ক দুটাই হয়ে যায়। অ্যান্ড এটার আলটিমেট রেজাল্টটা কি, আলটিমেট ফলাফলটা কি, রেওয়ার্ডটা কি তুমি পাবা আফটার লাইফস, মানে আফটার ইওর কী বলবো ডেথ, তুমি রিওয়ার্ডসটা কি ভালো কিছু পাবা? নো। তাহলে অবশ্যই বড় স্বপ্ন দেখবেন, সেটা হবে মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, তোমার ফাদার মাদারের হাসি ফোটানোর জন্য হইতে পারে, অথবা বেস্ট হয় আল্লাহর জন্য কিংবা আল্লাহর দিনের জন্য হতে পারে। হ্যাঁ অবশ্যই চেষ্টা করো। এখন দেখো তোমার লক্ষ্য কি, হ্যাঁ দেখছো অনেক কিছু লক্ষ্য দেখছো, এখন একটু ফিক্সড করো। ওকে যদি ডাক্তার হইতে চাও কেন হইতে চাও, ইঞ্জিনিয়ার হইতে চাইলে কেন, শিক্ষক হইতে চাইলে কেন, ব্যাংকার হইতে চাইলে কেন, লেখক কি বলবো লেখক হইতে পারো, কৃষক হইতে পারো, এনিথিং ইউ ক্যান বি। ওকে এবার দেখো তোমার লক্ষ্যটা ঠিক করার পরে তুমি 5টা দিকে যাইতে পারো, জাস্ট এসএসসি দেওয়ার পরে তুমি 5টা দিকে যাইতে পারো। ফার্স্ট এডটা কি দেখো, আমি ফার্স্ট এডটা এটা দিয়ে শুরু করি, পড়াশোনার বাইরে অন্য কিছু। এটা কীরকম দেখো, অনেকে এসএসসি দিছো, গতানুগতিক শিক্ষার দিকে মনে করতেছো যে তোমার দ্বারা আর হচ্ছে না, হইতেই পারে তুমি জীবনে ভালো কিছু করবা, নো টেনশন। তাহলে অনেকেই বিদেশ যাওয়ার চিন্তা করে, ওকে দেশের বাইরে যাওয়ার চিন্তা করে, অ্যান্ড অনেকেই বাবার বিজনেস দেখা শুরু করে, হইতেই পারে। অনেকেই কৃষিকাজে জড়িয়ে পড়ে, মেয়েরা অনেকেই বিয়ে হয়ে যায়, হইতেই পারে। তো যেইটা তোমার মনে হচ্ছে যে যেইটা হইলে তোমার ফ্যামিলি একটু সুখে থাকবে বা ফ্যামিলি ভালো থাকতেছে, আলটিমেট দ্য এন্ড অফ দ্য ডে তুমিও ভালো থাকতেছো, সেই কাজটার দিকে ফোকাস করতে পারো। পড়াশোনার বাইরেও অনেক জীবন আছে, হ্যাঁ নট পড়াশোনার ভিতরেই জীবন আছে। তুমি যদি পারো দেশের বাইরে যাও, তুমি যদি পারো ফার্ম বানাইতে পারো, অ্যান্ড ফার্ম এখন অনেক চলতেছে, তুমি হাসো না, জিনিসটা শোনা হয়তো বা তোমার হাসি পাচ্ছে, বাট গরুর ফার্ম বানাইতে পারো, ছাগলের ফার্ম বানাইতে পারো, তুমি অ্যাগ্রো ফার্ম বানাইতে পারো, হ্যাঁ অ্যাগ্রো ফার্ম বানাইতে পারো, তুমি মাছ চাষ করতে পারো, ফিশ চাষ করতে পারো, হ্যাঁ অথবা বিজনেস বলতে তুমি বিভিন্ন ধরনের বিজনেস করতে পারো। তুমি কৃষিকাজ বলতে যে তোমাকে তুমি ধরো যে তোমার বাবার জমি আছে, 50 বিঘা জমি আছে, 50 বিঘা, অ্যান্ড তুমি এটাকে প্ল্যান করো যে তুমি কিভাবে ওখান থেকে বেস্ট ফসলটা হারভেস্ট করতে পারো। এটা একটা ভিশনারি চিন্তা, অ্যান্ড এখান থেকে তুমি ভালো একটা অ্যামাউন্ট পাবো। আলটিমেটলি সবাই চাকরিতে যায় কেন, আর্নিংয়ের জন্য, তো এখান থেকে তুমি একটা ভালো আর্নিং পাচ্ছ। ওকে অ্যান্ড মেয়েরা হাতের কাজ শিখতে পারো, কীভাবে দেখো যে তোমরা সেলাই দিয়ে অনেক কিছু বানাইতে পারো, হ্যাঁ সেলাই শিখতে পারো, হাতের সেলাই শিখতে পারো, মেশিনের সেলাই না শুধু হাতের সেলাই শিখতে পারো। তোমরা সুন্দর রান্না বানায় তোমরা একটা ফেসবুক পেজ খুলতে পারো, সেখানে রান্নার
রেসিপি দিতে পারো, তোমরা একটা ইউটিউব চ্যানেলে সুন্দর করে রান্নার রেসিপি শিখাইতে পারো, হ্যাঁ অনেক কিছু করতে পারো। মানে দেশে অনেক কিছু আছে, বাট আমরা গ্যাদার করতে পারি না, আমরা জিনিসগুলোকে একটু সমন্বয় কম্বিনেশন করে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি না কেন জানি। হ্যাঁ এই কাজগুলো তোমরা করতে পারো। ওকে আসো এবার আসি যে কোনো দেখি কি দিছে। ওকে আচ্ছা, তারপরে আমরা ইন্টারে পড়াশোনা শুরু করতে পারি। হ্যাঁ এটা যারা গেল, যারা এটা করবা ওকে ঠিক আছে, যারা এটা করবা না তারা ইন্টারে পড়াশোনা শুরু করতে পারো। ওকে কীভাবে শুরু করবো আমি দেখো তোমাদের বলি। দেখো তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তোমাদের জন্য বেশ কিছু বাংলাদেশের সেক্টরে বেশ কিছু জায়গা আছে যেখানে তোমরা সায়েন্স নিয়ে ভালো করতে পারো। যেমন তোমরা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়লে তোমরা ধরো যে কী বলবো, সায়েন্স নিয়ে পড়লে তোমরা মেডিকেলের চান্স হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারো, তোমরা সায়েন্সের কোনো সাবজেক্টের টিচার হইতে পারো, অলসো তোমরা কী হইতে পারো, রিসার্চার হইতে পারো, গবেষক হইতে পারো, আইটি স্পেশালিস্ট হইতে পারো, তোমরা ফার্মাসিস্ট হইতে পারো, এক্সেট্রা হইতে পারো। অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট করে কি সায়েন্সটাকেই রাখে, কারণ সবাই কেন জানি ডক্টর হইতেছে। অ্যান্ড সবাই ডাক্তার হইলে আলটিমেটলি ডাক্তার তো দিন শেষে সবাই হয় না, কারণ ভেরি ভেরি কম সিট, ধরো যে 4 থেকে 5,000 সিট। অ্যান্ড এইটা প্রতি বছর ডাক্তার হচ্ছে, তাহলে এই 5,000 সেখানে পরীক্ষা দিছে প্রায় 18 লাখ, তাই তো 18 লাখ থেকে 4 থেকে 5,000 এটা অনেক কম না? তাহলে হ্যাঁ তুমি যদি আসলেই পারো ফোকাস দাও ওইদিকে, যদি না পারো মনে হয় যে সায়েন্সে যাইতে যাচ্ছ না তাহলে তুমি সায়েন্সে যাও না। অ্যান্ড যারা আর্টসে যাইতে যাচ্ছ, হ্যাঁ দেখো তোমরা যারা আর্টসে যাইতে যাচ্ছ, আর্টস কোনটা ভাই এটা না, হ্যাঁ 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 যারা দেখো হিউম্যানিটিসে যাইতে যাচ্ছ, তোমরা যখন অ্যাডমিশন দিবা, হ্যাঁ ইন্টারের পরে যখন অ্যাডমিশন দিবা তখন তোমরা একটা ভালো বেনিফিট পাবা। সেটা হচ্ছে তোমরা গুচ্ছতে এক্সাম দিতে পারবা। হ্যাঁ গুচ্ছতে এক্সাম দিতে পারবা, অ্যান্ড এটা আর্টস থেকে এক্সাম দিতে পারবা। বাট যারা সায়েন্স থেকে হঠাৎ করে ইন্টারের পরে যে আর্টস নিয়ে পড়তে চাও তোমরা গুচ্ছতে এক্সাম দিতে পারবা না, তোমরা হাতে গোনা 5 থেকে 6টা ভার্সিটিতে এক্সাম দিতে পারবা, বুঝছো? তাহলে অ্যান্ড ওই 6টা ভার্সিটিতে সিট সংখ্যা ধরো যে 2,000 থেকে 3,000 পাবা, বাট গুচ্ছতেই অনেকগুলো সিট আছে। 2,000 থেকে 3,000 কেন পাবা, অনেক বেশি বললাম, এর থেকেও কম পাবা। বাট তোমরা যারা আর্টস নিয়ে এখন থেকে পড়বা তারা কিন্তু এই জিনিসটা পাবা, হ্যাঁ গুচ্ছতে পাবা, সাথে সব ভার্সিটিতেও পাবাই। অ্যান্ড বিজনেস করতে পারো, ব্যাংকার হইতে পারো, ব্যাংকার তো সায়েন্স থেকেও হইতে পারো বা বিজনেস থেকেও হইতে পারো। বাট তুমি যখন এগুলার একটা সাবজেক্ট পড়বা, অ্যান্ড এটার ডিমান্ডটা একটু বেশি হয়। ওকে তুমি এন্টারপ্রেনার হইতে পারো, ফিউচার অ্যাকাউন্টেন্ট হইতে পারো, মার্কেটার হইতে, হ্যাঁ এই জিনিসগুলো হইতে পারো। বাট বিজনেস নিয়ে আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স নাই, দ্যাটস ওয়াই আমি ভালো করে একটু বলতে পারতেছি না। বাট আলটিমেটলি এই জিনিসগুলো তোমরা হইতে পারো। সুতরাং তোমরা সায়েন্স নিবা, আর্টস নিবা নাকি বিজনেস নিবা, তুমি এখনই ফিক্সড করো যে হোয়াট ডু ইউ লাইক মোস্ট। ওকে অ্যান্ড দেন কেন লাইক করো, অ্যান্ড ওইটা নিয়ে বড় ভাইদের সাথে একটু আলোচনা করো, সেই অনুযায়ী আগাও। ওকে দেখো তাহলে আমি দুইটা জিনিস বললাম, আইদার তোমরা পড়াশোনার বাইরে অন্য কিছু করতে পারো, অথবা তোমরা এখন থেকেই ইন্টারের পড়াশোনা একটু করে শুরু করতে পারো। অ্যান্ড ইন্টারের পড়াশোনা কি শুরু করবা, দেখো তোমরা জাস্ট আইসিটি করো, আইসিটি করতে পারো, তোমরা একটু ফিজিক্স করতে পারো। অ্যান্ড তোমাদের যে এখন বই কিনা লাগবে সেটা না, তোমরা বায়োলজি করতে পারো, তোমরা কি করতে পারো, কেমিস্ট্রি করতে পারো, তোমাদের বই কিনা লাগবে না ভাই। আমি বলি, আমি কয়েকটা চ্যানেলের নাম বলতে পারি যেখান থেকে আমি করছিলাম, তোমরা করতে পারো। সেটা হচ্ছে কি, তোমরা হিমেল ভাইয়ের ক্লাস করতে পারো, হিমেল বড়ুয়া, ওকে হিমেল বড়ুয়া এর ক্লাস করতে পারো, রসায়ন ক্লাস করে হিমেল বড়ুয়া, তোমরা একটু যদি প্রয়োজন হয় নামটা নিতে পারো। তোমরা অপূর্ব ভাইয়ের ফিজিক্স ক্লাস করতে পারো, তোমরা অপার্স ভাইয়ের ফিজিক্স ক্লাস করতে পারো, চিন্ময় ভাইয়ের ফিজিক্স ক্লাস করতে পারো, তুমি অভিদত্ত তুষার ভাইয়ের ম্যাথ ক্লাস করতে পারো, রাকিবুল ইসলাম রাকিবের ম্যাথ ক্লাস করতে পারো, তুমি আর কার কথা বলবো, রেজওয়ান মেথডের যে কোনো ক্লাস করতে পারো, যারটা ভাল লাগে। তুমি বই কিনো না ভাই, জাস্ট ক্লাস করবা অ্যান্ড নোট করবা, এভাবে একটু করে পড়াশোনা শুরু করো, যারটা ভালো লাগে তুমি করতে পারো। ওকে তাহলে ইন্টারের পড়াশোনা গেল, পড়াশোনার বাইরে কিছু গেল। এখন দেখো, এখন আরেকটা ট্র্যাক্স, মানে আরেকটা কি বলবো, আরেকটা তোমাদের সামনে জগৎ আছে, সেটা হচ্ছে কলেজ বাসে। হ্যাঁ কারণ অনেকেই ভালো ভালো কলেজে পড়তে চাচ্ছ এখন, হ্যাঁ এটা আশা থাকাটাই ভালো। কেউ নটর ডেমে, কেউ দেখা যায় সেন্ট জোসেফে, কিংবা কেউ বেকারুনির সাথে, এই জিনিসগুলোতে কলেজে পড়ার জন্য আমি সাজেস্ট করব তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি হও। স্পেশালি আমি যতদূর জানি যে আমাদের স্কুল ফাহাদ স্যার চেনো না, তোমরা চেনো সবাই হয়তো বা, স্যার হয়তোবা এই ভালো ভালো কলেজগুলোর জন্য কিছু কোর্স করে, আমি জানি না করেই কি না, হয়তো বা করে, আমি যতদূর জানি। তাহলে সেই একটা কোর্সে তুমি ভর্তি হতে পারো। অ্যান্ড শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নের পিছনে রিয়ালিটিটা তোমাকে একটু দেখা লাগবে, তোমার ফাদার মাদার কেমন, যে হ্যাঁ জিনিসটা চালাইতে পারবে কি না। অ্যান্ড তোমার এইচএসসি রেজাল্ট, মানে ওই কলেজে যে ভর্তি হবা, শুধু যে সবাই তো আর রেসিডেন্সিয়ালে নাম্বার অনুযায়ী হয়, সেন্ট জোসেফ কিংবা নটরডেমে ভর্তি দিতে পারবে না। তো তুমি যে ভালো একটা কলেজ বাছাই করতে চাও, সেই কলেজের রেজাল্ট কি,
হ্যাঁ, তুমি যদি এসএসসিতে একটা ভালো রেজাল্ট পাও সেই কলেজে চান্স পাবা। অ্যান্ড বাড়ি থেকে দূরত্ব, যাতায়াতের খরচ কেমন পড়বে, কোচিং সাপোর্ট অ্যান্ড লাইব্রেরি, কোচিং তুমি করতে গেলে তোমার কেমন খরচ পড়বে, তোমার মাসিক খরচ ফ্যামিলি দিতে পারবে কিনা, তো সেখানে ডিসিপ্লিন আছে কিনা, এই সবগুলোই সমন্বয় করে আসলে কলেজ বাছাইয়ের ক্ষেত্রে অনেক বড় লেকচার হয়, বাট সবগুলোই সমন্বয় করে তুমি তোমার মতো করে একটু ভাবো ঠান্ডা মাথায়, তোমার আশেপাশে যে বড় ভাইগুলো আছে যে হ্যাঁ কোন কলেজ তুমি সিলেক্ট করবা, দেন একটা কলেজ সিলেক্ট করো। অ্যান্ড ওইটাতে সিলেক্ট করো বলতে যদি তুমি নাম্বার অনুযায়ী সিলেক্ট হইতে চাও তাহলে রেজাল্ট দেখ, দেন নাম্বার অনুযায়ী একটা কলেজ সিলেক্ট করতে পারো। এই ফাঁকা সময়টাতে তুমি আইদার পড়াশোনা করতে পারো, অথবা তুমি কি করতে পারো, কিছু নাও করতে পারো, রিল্যাক্স করতে পারো, অথবা তুমি সাহিত্যের জগতে যাইতে পারো, অথবা যে কোনো একটা দক্ষতা শিখতে পারো। দেখো তাহলে 3টা জিনিস আমি দিলাম। হ্যাঁ, এবার 4 নাম্বারটা একটু দেখো, যে কোনো একটা স্কিল তুমি শিখতে পারো এই 3 মাসে। অ্যান্ড এই স্কিলে তুমি প্রো লেভেলে যাইতে পারবে না, কারণ 3 মাসে প্রো লেভেলে যাওয়া অ্যান্ড ওইটা আবার নিয়মিত প্র্যাকটিসে রাখা একটু টাফ হয়ে যায়। তাহলে তুমি কি করতে পারো, কী কী স্কিল শিখতে পারো, তুমি ইংরেজি দক্ষতাটা বাড়ানোর জন্য ইংলিশ স্পিকিং করতে পারো। অ্যান্ড এটা তুমি অনলাইনে করতে পারো, তুমি চ্যাটজিপিটির সাথে করতে পারো যদি তোমার আগ্রহ থাকে। রিয়াল ইগারনেস উইল হেল্প ইউ টু, কি বলবো, টু মেক আ গুড প্র্যাকটিস, বুঝছো? তাহলে তোমার যদি ইগারনেসটাই না থাকে তাহলে তুমি কেমনি করবা? স্পিকিং করতে পারো, তুমি টাইপিং করতে পারো। টাইপিংটা জানা আমি মনে করি সবার জন্য মাস্ট। কত দ্রুত তুমি টাইপ করতে পারছো, ফোনে তো অনেক দ্রুত টাইপ করতে পারি, বাট আসলে কি কম্পিউটারে এই জিনিসটা পারি? কম্পিউটার এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড মাইক্রোসফট অফিসের প্রাইমারি লেভেলটা তুমি শিখতে পারো, তুমি গ্রাফিক্স ডিজাইনের প্রাইমারি লেভেলটা শিখতে পারো। অ্যান্ড তুমি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে স্বপ্ন দেখো যে হ্যাঁ এইট উইল বি ইউর ক্যারিয়ার, তাহলে তুমি এটাকেই ফোকাস দাও, হ্যাঁ এই দিকেই চলে যাও। ওই যে পড়াশোনার বাইরে যেটা আমি দেখাইলাম, তাহলে গ্রাফিক্স ডিজাইনে এখন চলে যাও। কেন তুমি এখন এইদিকে ফোকাস দেবে? গ্রাফিক্স ডিজাইনে চলে যাইতে পারো। ওকে, তুমি কোডিং বেসে যাইতে পারো, পাইথন ওয়েবসাইট শিখতে পারো। যদি তুমি ভালো ইঞ্জিনিয়ারিং চান্স পাও তাহলে তো কোডিং তোমাকে শেখাই লাগবে। যদি এর বাইরেও কোডিং শিখতে চাও তাহলে এখনই কোডিংয়ে চলে যাইতে পারো, বাট এটা একটু টাফ হবে তোমাদের জন্য। পাবলিক স্পিকিং, ডিবেট করতে পারো এই সময়টাতে, অনলাইনে অনেক ডিবেট হয়, ডিবেট বাংলাদেশ ওয়েবসাইটে অনেক ডিবেট হয়, হ্যাঁ দেখতে পারো তোমরা ডিবেট বাংলাদেশ, আরও অনেক বেশ কয়েকটা জায়গাতে ডিবেট হয়। অ্যান্ড তোমরা ওইটার কোর্স করতে পারো যে কোনো, কীভাবে একটু ভালো করে কথা বলা যায়, এই সবগুলো সমন্বয় করতে পারো। অ্যান্ড তোমরা আবার বললো না যে ভাই ভালো করে আপনি নিজে কথা বলতে পারেন না, আবার আমাদের কেন বলতে আসেন। হ্যাঁ সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি প্র্যাকটিসিং কীভাবে আমি ভালো করতে পারি। ওকে, আসো এবার লাস্ট একটা থাকলো, সেটা হচ্ছে তাহলে আমি কী কী দিলাম তোমাদের। যে কোনো একটা দক্ষতা করতে পারো, কলেজ অ্যাডমিশনটা বাছাই করা শুরু করতে পারো। যদি তুমি ভালো কলেজে কী বলে অ্যাডমিশন দেওয়া লাগে, নাম্বারের ভিত্তিতে না হয়, তাহলে কলেজ অ্যাডমিশনের পড়াশোনা শুরু করো। অ্যান্ড কোথায় করবা সেটাও আমি বললাম, ইন্টারের পড়াশোনা শুরু করতে পারো, অথবা পড়াশোনার বাইরে শুরু করতে পারো। তাহলে 4টা অপশন আমি তোমাকে দিলাম। এবার পঞ্চম অপশানটা হচ্ছে সাহিত্য পড়তে পারো। ওকে, এখন সাহিত্য কী পড়বা, এই জিনিসটা সবচেয়ে আমার ফেভারিট জিনিস, বুঝছো, যে সাহিত্য পড়া। অ্যান্ড সাহিত্যের ভাই আলাদা একটা জগৎ আছে। অ্যান্ড তুমি যখন এই জগতে পা দিবা তখন তোমার মনে হবে যে কি বলবো, এটা আসলে কিছু বলার নাই, তুমি অন্যরকম একটা ফিল পাবা। তখন মনে হয় যে পৃথিবীর সব কিছু নিয়ে নিক, শুধু আমার বই দিক, আমি এবং আমার বই, দুইটা জিনিস, নট বই। ওকে, বই মানে বুক। অ্যান্ড এটার মধ্যে তুমি যে কী শান্তি পাবা, এটা তখন তুমি খাবার মানে দুপুরের খাবারের মিলের টাকা বাঁচায় তুমি বই কিনবা, এই লেভেলে চলে যাইতে পারো। তুমি ক্রেজি হয়ে যাবে, বুঝছো? মানে একটা বই শুরু করলে সারা রাত চলে যাচ্ছে, তুমি টের পাবা না যে বই শেষ হয়ে গেছে। অ্যান্ড তুমি এভাবে পড়তে পারো। অ্যান্ড দেখো সাহিত্যের জগতে যদি উপন্যাস ফিকশন পড়তে চাও, হুমায়ুন আহমেদের পড়তে পারো। আমি গত বছর প্রায় 38টা হুমায়ুন আহমেদের সাহিত্য উপন্যাস পড়ছি। ওকে, অ্যান্ড এই বছর প্রায় 12টা পড়ছি। মোট 50টার মতো বই তার আমি ক্লোজ করছি। অ্যান্ড তার মনে হয় যে প্রায় 100টা বইয়ের উপরে আছে উপন্যাস। অ্যান্ড আমি বলবো না যে হুমায়ুন আহমেদ খারাপ আবার ভালো, মানে জঘন্যতম একটা লেখক, আবার খুব বেশি ভালো একটা লেখক, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আবার যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণাও করি। কারণ তার লেখার প্যাটার্নটা মানে কি বলবো, এটা পড়লে বোঝা যায় যে এত সহজ করে, আবার এত ইমোশনাল করে, আবার এত বাজেভাবে লিখতে পারে, সব কিছুও লিখতে পারে। অ্যান্ড শরৎচন্দ্র হুমায়ুন আহমেদের কী পড়তে বলবো, হুমায়ুন আহমেদ অসংখ্য গল্প পড়তে পারো। তুমি অপেক্ষা পড়তে পারো, তুমি মধ্যাহ্ন পড়তে পারো, তুমি কি বলবো এইসব দিনরাত্রি পড়তে পারো। তারপরে তুমি হিমু সিরিজ পড়তে পারো, তুমি মিসির আলী সমগ্র পড়তে পারো, তুমি শুভ্র সমগ্র পড়তে পারো। শুভ্র এই দেন শুভ্র গেছে বনে, দারুচিনি দ্বীপ, রূপালী দ্বীপ, অনেক গল্প আছে, বুঝছো? অ্যান্ড তুমি শরৎচন্দ্রের কিছু গল্প পড়তে পারো। যদিও শরৎচন্দ্র ম্যাক্সিমাম গল্পই লেখে প্রেম বিষয়ে, প্রেমকে একেবারে অনেক বেশি প্রেমকে জোস করে দেখায়, বুঝছো? অনেক হাইলাইট করে প্রেমকে, যেটা আসলে বাস্তব জীবনে হয় না। তাহলে ইনার গল্প বেশ পড়তে পারো। বড় দিদি, ছোটো দিদি, মেজো দিদি, এই কি একটা গল্প আছে, ওইটা পড়তে পারো। তুমি কি বলতে গিয়ে পরিণীতা পড়তে পারো। এটা একেবারে প্রেমের একটা হাই কোয়ালিটির গল্প। হ্যাঁ, এটা নিয়ে মেবি সিনেমাও হয়েছে। তুমি চরিত্রহীন পড়তে পারো, দেবদাস পড়তে পারো, এক্সেট্রা পড়তে পারো তুমি।
বঙ্কিমচন্দ্রের লেখা যদি পড়তে যাও তোমার দাঁত অবশ্যই ভেঙে যাবে, বুঝছো? কারণ বঙ্কিমচন্দ্র এত কষ্ট করে লেখে, মানে আগের আগের লেখক তো, এই দাঁত দেখবা যে দুই চারটা নাই। অ্যান্ড আমি অর্ধেক গল্প পড়ার পরে বাদ দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমার ভালো লাগে না। মানিক বন্দ্যোপাধ্যায়ের পড়তে পারো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়তে পারো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় পড়তে পারো, অরণ্যক পড়তে পারো, পথের পাঁচালী পড়তে পারো, যেমন তোমার যেটা ভালো লাগে। অ্যান্ড এটা হচ্ছে তোমার ধর্মের বাইরে আমি আগেই বলতেছি। অ্যান্ড তুমি যদি ধর্মের জগতে কিছু যাইতে পারো, ধর্মের জগতে যদি যাইতে চাও, তাহলে এই কয়েকটা গল্প পড়তে পারো। তুমি আয়াতুল্লাহ আল থামাসের গল্প পড়তে পারো, দামেস্কের কারাগার পড়তে পারো, তারপরে ওর অসংখ্য লেখা তো আছে। ওর কোন লেখাটা আমি বলবো, অসংখ্য বই আছে। আমি বেশ কয়েকটা পড়ছি, বাট আমি নামটা মনে করতে পারতেছি না। নসিম হিজাজি পড়তে পারো, এরও অসংখ্য গল্পের বই আছে। অ্যান্ড তুমি মাওলানা মওদুদি পড়তে পারো, যিনি কি বলবো এই শতকের বিপ্লবের স্বপ্নদোষটা বলতে পারি, একটা সমাজ বিনির্মাণের জন্য সবচেয়ে ভালো হয় যে তাফিম। আমি মানে এটার যে চিন্তাধারা, হ্যাঁ, এটা যে তুমি জাস্ট ধর্মের দিক থেকে বলবো সেটা না। তুমি যদি একটা উন্নত চিন্তা গ্রহণ করতে চাও, সেই লেভেলে থিঙ্কিং করতে চাও, থিঙ্কিং পাওয়ারটা ক্রিয়েট করতে চাও, তাহলে একটু পড়ো, মাওলানা মওদুদির বই পড়তে পারো, সাইদ কুতুবের বই পড়তে পারো, তুমি তাফসির ফি জিলালিল পড়তে পারো, তুমি তার কোরআনের শৈল্পিক সৌন্দর্য পড়তে পারো, তুমি মাইল স্টোন পড়তে পারো তার লেখা, অথবা তুমি তার অসংখ্য লেখা আছে, তুমি এই জিনিসগুলো পড়তে পারো। তুমি আবুল আসাদের সাইমুন জানি হয়তো অনেকেই পড়ছো, প্রায় 54টা প্লাস খণ্ডে, 55-56 খণ্ড বের হয়েছে কি বলতে পারতেছি না, বাট এই জিনিসটা পড়ছি, এতটা মজা লাগছিল তখন। আমি মনে আছে ফোনের মধ্যে আমি 8 থেকে 10 ঘন্টা শুধু এটা চোখ লাগিয়ে দিয়ে পড়ছিলাম, অ্যান্ড আমার চোখের সমস্যা হয়ে গেছিলো, এত জোস একটা বই। অ্যান্ড আবুল আসাদের আয়াতুল্লাহ আল থামাসের ক্রুশেদ সমগ্র আছে, যেটা হাফিজ বিন আসাদ সম্ভবত এরকম কিছু একটা নাম, ক্রুশেদ সমগ্র, অনেক জোস একটা বই। এটা করছিল, এটা অনুবাদ করছে, এটা 30টা খণ্ডে, এখন তোমরা 3টা খণ্ডে পাইতে পারো। ওকে, এটা পাবা, ক্রুশেদ সমগ্র লিখলেই পাবা। অ্যান্ড এটা বললাম সাইমুন সমগ্র বলছি, 54টা খণ্ড, এতটা জোস একটা বই। অ্যান্ড এটা আবুল আসাদের লেখা, বুড়ো একটা মানুষ, অনেক জোস একটা বই বলবো, এর বাইরে মানে কি বলবো। রবীন্দ্রনাথের উপন্যাস পড়তে পারো, ছোট গল্প পড়তে পারো, হ্যাঁ, অসংখ্য উপন্যাস আছে, গোড়া আছে, তোমার ছোট গল্প আছে, কাজী নজরুল ইসলামের প্রবন্ধ পড়তে পারো, অ্যান্ড কবিতা পড়তে পারো, জীবনানন্দ দাশের কবিতা স্পেশালি হয়, আর্নেস্ট হেমিংওয়ের ছোট গল্প, শর্ট স্টোরির জন্য হি ইজ ভেরি ফেমাস, হ্যাঁ, এটা পড়তে পারো। জন ডনের কবিতা অনেক সুন্দর, যেমন কি যেন কবিতাটার নাম, দ্য ক্যানোনাইজেশন আছে সম্ভবত তার, হ্যাঁ, তার সানরাইজিং আছে, এই জিনিসগুলো তার লেখা। জন কিটসের পড়তে পারো, ওর টু দ্য সাইকি, অসংখ্য কবিতা আছে। অ্যান্ড তুমি কি পড়বা, তুমি যদি চ্যাটজিপিটিতেও একটু বলো যে হ্যাঁ আমি আই ওয়ান্ট টু রিড অ্যাবাউট এই টপিকস, তোমাকে অনেক বেশি লেখক তোমাকে সাপোর্ট করবে। অ্যান্ড তুমি যদি যে কোনো ধর্মে, তুমি যদি ইসলাম ধর্মের বাইরে হও, তোমার ধর্ম রিলেটেড কিছু বই পড়ার চেষ্টা করো। অ্যান্ড এই ক্লাসটা অনেক বেশি বকর করলাম, আমি তোমাকে অনেক বেশি হয়তো বা কথা বললাম, তো জাস্ট এইটুকু যে আমি আমার সময়তে সুন্দর গাইডলাইন পাই নাই, তারপরেও সময়টা কাটছিল, ভালোই কাটছিল, কারণ আমি সাহিত্যের জগতে ছিলাম, এখনও আছি। তোমরা যদি কেউ সাহিত্যের জগতে থাকো, তাহলে অনুগ্রহপূর্বক আমাকে একটু নক দিবা, আমার ডেসক্রিপশনে ফেসবুক আইডি পাবা তোমরা, অথবা আমার কমেন্টে কমেন্ট করবা। অ্যান্ড সাহিত্য দুইটা ছেলে কিংবা মেয়ে, মানে ধরো যে একটা ছেলের আরেকটা ছেলে বন্ধু, অ্যান্ড দুজনে সাহিত্য করে, অ্যান্ড এটা যে কী একটা ফিলিংস, অবশ্যই মানে অন্যরকম একটা ফিলিংস। অ্যান্ড প্রতি মাসেই আমি বই পড়ার চেষ্টা করতেছি, 40টা থেকে গত মাসে পড়ছিলাম অলমোস্ট 40+, এই মাসেও চেষ্টা করবো, অলরেডি 12টা প্লাস পড়া হয়েছে, অ্যান্ড আরও বেশি চেষ্টা করতেছি। তার আগের বছরে পড়ছিলাম হলো যে, এই মাসে বলতে এই বছরে, সরি, গত বছরে এত পড়ছিলাম, তার আগের বছরে প্রায় 30+ পড়া হয়েছিল। আমি চেষ্টা করতেছি প্রতিনিয়ত। অ্যান্ড এরকম যদি কেউ তোমরা ভিডিওটা দেখে থাকো যে তোমরা বই পড়তে ভালোবাসো, তাহলে আসো আমরা একসাথে জয়েন দিই। অ্যান্ড এইটার যে কমিউনিকেশন, এটার যে একটা ফ্রেন্ডশিপ বিল্ড আপ হবে, এটার যে একটা চিন্তাধারার সংমিশ্রণ হবে, এই জিনিসটা আসলে বোঝানো যায় না, বোঝানো সম্ভব না। অ্যান্ড তোমরা এগুলা পড়তে পারো, এর বাইরে যে কোনো জিনিস পড়তে পারো। তাহলে মূলত তোমাদেরকে আমি 5টা জিনিস শিখাইলাম। ওকে, হ্যাঁ, 5টা জিনিস শিখাইলাম। সেটা হচ্ছে সাহিত্য পড়তে পারো, আয়দা ইন্টারে পড়াশোনা শুরু করতে পারো, অথবা যে কোনো একটা দক্ষতা অর্জন করতে পারো, অথবা পড়াশোনার বাইরে কিছু করতে পারো, অথবা কলেজ অ্যাডমিশন কী করতে পারো, শুরু করতে পারো, অথবা তুমি রিল্যাক্সে সময় পার করতে পারো। যদি তোমার কিছুই চিন্তা না থাকে, করো, তোমার যদি ভালো লাগে, কী আর বলবো, কারণ সময় তো চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছিলেন যে অল আসর, সবাই সময়ের কসম দিয়েছিলেন, দেওয়ার পরে বলছিলেন যে সবাই ক্ষতিগ্রস্ত, কারণ সবাই সময় নষ্ট করে। আলটিমেটলি ভাবার্থতা এরকমই আসে। সুতরাং সময়টা একটু নষ্ট কম করো, হ্যাঁ, যেই কাজটাই করো একটু ফোকাস দাও ভালো মতো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা সবাই একটা সুন্দর জীবন কাটাও, অ্যান্ড তোমাদের এসএসসির রেজাল্ট অবশ্যই ভালো হবে, আই এম হোপফুলি। অ্যান্ড আমি আশা করি তোমরা শুধু এসএসসিতে না, এসএসসির পরে ইন্টারে যাবা, অ্যান্ড সেখানে ভালো করবা, দেন তোমাদের একটা ভালো অ্যাডমিশন হবে, একটা ভালো কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যাইতে পারবা, অ্যান্ড একটা ভালো কলেজেও তোমরা মেট্রিকের পরে যাইতে পারবা, এতটুকু আশাবাদী।
অ্যান্ড তোমাদের সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যে কোনো ইনকোয়ারিজের জন্য তুমি আমার ফেসবুক পেজে নক করতে পারো।